হ্যালো, আমি কনিষ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য ইয়েলো স্কার্ফ। অফিস থেকে ছুটি ম্যানেজ করেই এবারে এক ছুটতে চললাম আমার পছন্দের পাহাড়ে। চেনা রাস্তা, চেনা বাড়িঘর, চেনা ওয়েদার সব কিছু ক্রস করে যত ওপরে উঠছিলাম একটা অদ্ভুত ভালো লাগা ঘিরে ধরছিল। তবে এবারে আমাদের পছন্দের টয় ট্রেন আর দার্জিলিং টাউনকে বাইপাস করে আমরা যাব এক নতুন জায়গায়, এক নতুন গল্পের সন্ধানে। তাই দার্জিলিংয়ের ভেতরে না ঢুকে ডাইরেক্টলি চলে এলাম চকবাজারে। চকবাজার, যেখানে দার্জিলিং থেকে সমস্ত জায়গায় যাওয়ার জন্য শেয়ার ও রিজার্ভ গাড়ি পাওয়া যায়। 15 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করে চললাম সিংমারি। রাস্তায় ক্রস করে গেলাম গভর্নর হাউস, মাউন্টেনিং ইনস্টিটিউট আর হিমালয়ান জু। এই সিংমারি থেকেই আমার নতুন গল্পের শুরু আজকে। সিংমারিতে নেমে জায়গাটা একটু ঘুরে দেখলাম, একটু জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করি। তারপরে চললাম দার্জিলিং রোপওয়ে কাউন্টারের দিকে। পথে পড়ল দার্জিলিং নর্থ পয়েন্ট স্কুল, এই সেই বিখ্যাত দার্জিলিং নর্থ পয়েন্ট স্কুল যেখানে কিনা শুটিং হয়েছে আইয়ারি, মেহুনার মতো সিনেমার। নর্থ পয়েন্ট স্কুলের পাশ থেকেই দেখা যাচ্ছিল রোপওয়ে স্টেশনের কাউন্টারটা। সিংমারিতে নেমে একটু এগিয়ে আসলে এখানে হচ্ছে নর্থ পয়েন্ট হোটেল, এবং নর্থ পয়েন্ট হোটেলের ঠিক পাশ দিয়ে যে গলিটা নেমেছে এখান দিয়ে সোজা নেমে গেলেই হচ্ছে মাউন্টেন প্যারাডাইস হোমস্টে। তবে রাস্তাটা ঢাল আছে, প্রায় 10 মিনিট মতো নামতে হবে। নর্থ পয়েন্ট স্কুলের পাশে টোকি হোমস্টে, তার পাশ দিয়ে যে রাস্তাটা নামছে ঢালু রাস্তাটা, সেটাই যাবে হচ্ছে বড়াপাত্তাবং এই মাউন্টেন প্যারাডাইস হোমস্টের দিকে। রাস্তাটা বড়ই ঢাল, সাবধানে নামতে হবে, পায়ের ওপর একটু জোর পড়ছে। আমি প্রায় মোটামুটি এখনও অবধি 7-8 মিনিট ধরে হাঁটছি, নেমেই যাচ্ছি। আর কতটা নেমে গিয়ে হোমস্টে সেটা দেখার বিষয়। बड़ापत्ता नीचे माउंटेन पैराडाइज नीचे है ना। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের গল্পের পটভূমি হচ্ছে বড়াপাত্তাবং। মেন রোড থেকে এই বড়াপাত্তাবংয়ে যাওয়ার রাস্তাটা অত্যন্ত শুনশান, প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে। আর এখনও অবধি আমি দুটো লোকের বেশি দেখা পাইনি, 2-1টা বসতি আছে। আর আজকে ঘন কুয়াশা হয়েছে বলে আরও অন্ধকার অন্ধকার লাগছে রাস্তাটা। রাস্তাটা সুন্দর, কিন্তু সুন্দর ও প্রায় শুনশান পাহাড়ি রাস্তা দিয়ে অনেকটা নামার পরে অবশেষে দেখা পেলাম ঘন বসতি। বুঝলাম বড়াপাত্তাবং পৌঁছে গেছি। আর হ্যাঁ, ওই যে দূরে সুন্দর বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই আমার আজকের রাতের ঠিকানা, প্যারাডাইস হোমস্টে। গেট খুলে ঢুকতেই দেখা পেলাম একটা সুন্দর পাহাড়ি প্রপার্টি। এরকম সুন্দর একটা বাড়িতে আজকের রাতটা থাকবো ভেবেই বেশ ভাল লাগছিল। আমাকে আমার ঘর দেখিয়ে দিল। একটা কোনায় ঘর পেয়েছি, ভালোই হয়েছে, লোকজনের ভিড় থেকে একটু আলাদা থাকা যাবে। ঘরে একটা বেড, টেবিল, দেয়ালে আয়না, এদিকে বাথরুমটা দেখেন। বাথরুমে কোমোড, বেসিন, গিজার, যা যা থাকা দরকার সবই ছিল। আর এদিকটা হচ্ছে ভিউ এরিয়া, এখান দিয়েই পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছিল, তাই ফ্রেশ হয়ে ঢু মারলাম ওদের কিচেনে যাওয়া মাত্রই দিদি খাবার বেড়ে দিল। অত্যন্ত সাধারণ খাবার, যা থাকে একটা হোমস্টেতে, তবে খিদের মুখে ওটাই অমৃত। দুপুরে লাঞ্চের পর হোমস্টের আশপাশটা ঘুরে দেখছিলাম। চা বাগানের মধ্যেই হোমস্টে অত্যন্ত যত্ন নিয়ে বানানো হয়েছে। এর প্রতিটি কোনায় কোনায় একটা রুচির ছাপ আছে। বিকেলে চট করে একবার ঘুরে গেলাম দার্জিলিং চৌরাস্তায়। এত কাছে এসে এখানে না আসার কোনো মানেই হয় না। ঘরে ফিরে চা পাকোড়ার সাথে গান শুনতে শুনতে সন্ধ্যাটা কাটিয়ে দিলাম। বাজে এখন সন্ধ্যে 6:45। আমি ঘরে তখন শুয়েছিলাম। আমি এখন 4টে লেয়ার পরে আছি, তারপরেও ওই দুটো, একটা কম্বল একটা কমফোর্টার গায়ে দিয়ে আমার ঠান্ডা মানছে না। আন্দাজ মতো এখানে এখন প্রায় 3 ডিগ্রি 2 ডিগ্রি কাছাকাছি। রাত 8:30 নাগাদ হোমস্টে ওনার সঞ্জয় ভাইয়া ডেকে নিয়ে গেল নিজেদের ঘরে। হলো অনেক গল্প, অনেক আলোচনা। You people are now discovering these places and you are trying to make these places like visitable. Tourist spot. Okay. And what are the name of these places? Raniban. Rani? Raniban. Yes. Okay. It is a dam. No, it's not a dam. It's a river. Okay. It's a river wherein there are beautiful, pools and falls. সকাল হলো 1 কাপ গরম দার্জিলিং চা দিয়ে, আর সামনে আবছা কাঞ্চনজঙ্ঘা। আমার ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘার এই ভিউ পাওয়া যাচ্ছিল, আর এটা জানলা দিয়ে। পত্তাবং বা বড়া পত্তাবং, দার্জিলিংয়ের এরিয়াতে যখন ফার্স্ট কমার্শিয়ালি প্রডিউসিং আরম্ভ হয় চায়ের, তখন এইখান থেকে ফার্স্ট শুরু হয়েছিল। এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই যে গ্রাউন্ডটা মাউন্টেন প্যারাডাইস হোমস্টের সামনে, এখানে কিন্তু এই কমার্শিয়ালি প্রোডাকশনের ফ্যাক্টরি ছিল, যেটা পরে প্রোডাকশন বেড়ে যাওয়ার জন্য এটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় টাকভারে নিচের দিকে। গতকাল রাতে সঞ্জয় দাজু আমায় কথা দিয়েছিল আজকে বড়া পত্তাবংটা ঘুরিয়ে দেখাবে, তাই কথা মতো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখতে। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা নেমে গেছে নিচের দিকে। যত এগোচ্ছি ততই ভালো লাগছে। একজন দক্ষ হোস্টের মতো সঞ্জয় দাজু আমাকে পাহাড়গুলো চিনিয়ে দিচ্ছিল, কোনটা দার্জিলিং এর পাহাড়, কোনটা লেবং এর পাহাড়। একটা ভাঙাচোরা বাড়ি দিয়ে শর্টকাট নিয়ে সঞ্জয় দাজু আমাকে এমন একটা জায়গায় নিয়ে এলো যেখানে পৌঁছানোর পর আমার মুখ দিয়ে কোনো কথা সরছিল না। চারদিকে পাহাড়ের প্যানোরামিক ভিউয়ের মধ্যে অবস্থিত এই বুদ্ধ মূর্তিটি হয়তো বড়া পত্তাবংয়ের ওয়ান অফ দ্য ইউএসপি। ওই ওপরে সিংমারি, ওখানে রোপওয়ে যেটা আছে সেটা দেখা যাচ্ছে, দার্জিলিং রোপওয়ে, সেটা সিংমারি থেকে শুরু হয় এবং সেটা একদম নেমে যাচ্ছে ওই নিচের টাকভার পর্যন্ত, মানে যেখানে আপনার টি ফ্যাক্টরিটা আছে সেই টি ফ্যাক্টরি অব্দি যাচ্ছে। এখানে পুরো চা বাগানের মধ্যে ওপর দিয়ে দারুণ অসাধারণ ভিউ নিয়ে রোপওয়ে যায়। ফিরে এসে চটজলদি ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপর এই সুন্দর পরিবারটিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। আবার কোনো নতুন জায়গা থেকে দেখা হবে নতুন গল্প নিয়ে।